আজকে আমার চ্যালেঞ্জের দ্বিতীয় দিন। আজকে মঙ্গলবার। এখানে তামিলনাড়ুতে জানো তো কিছু কিছু কাজ আছে তোমাকে বাধ্যতামূলক সেগুলো পালন করতে হবে। আর আমার তো প্রথম বেশ অবাক লাগতো, কিন্তু তারপরে দেখলাম না, বেশ ভালো। এখানে সকাল সকাল উঠে পড়েছি, আর অনেকটাই সকাল উঠেছি, 5:30 বাজে। তো ভাবলাম বাড়িটা আগে ঝাড় দিয়ে নিই, কারণ এই কাজটা তো তোমাকে প্রত্যেক দিন করতেই হবে। আমি অনেক সময় কি আমার মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে করে, অনেক সময় টাইম পাই না, একটু যদি লেট হয়ে যায়, আর কোনো দিন যদি সকাল সকাল উঠি তাহলে বাইরেটা আগে ঝাড় দিয়ে নিই। আর এখানে সবাইকেই ঘরের সামনেটা আগে প্রত্যেক দিন জল দিয়ে ঝাড় দিতে হবে, কারণ এখানে মাটি নেই যেখানে থাকি। আশেপাশে সবাই প্রায় এরকমই। তো সব স্নান করা। তো যাই হোক, সকালবেলা বাসি কাজগুলো সেরে নিয়ে তারপরে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। তো জলটা বসিয়ে দিয়ে গেছিলাম, জলটা গরম হতে হতে আমি গিয়ে মাথা টাথা আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে এসেছি। এসে তারপরে এখন ভাতটা বসাবো। আর এখানে করব ডাল আজকে, কারণ আজকে সবজি বারণ, তো তাই ভাবলাম ডাল করি। আসলে কি বলো তো, অনেক সময় হয় না বাড়িতে, হয়তো একদিন বাজার করতে লেট হয়ে গেল, কি সময়ের অসুবিধায় যেতে পারলাম না। আসলে কি হয়েছিল, সন্ধ্যার দিকটাতে এত বৃষ্টি নেমেছিল, আর আগের দিন যেতে পারিনি। আর সকালবেলা যেহেতু মেয়ের স্কুল আছে, তাই ভাবলাম যে সকালবেলায় ডালই করি। আরও ডাল খেতে খুব ভালোবাসে। তারপরে ভাতটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি পুজো দিতে। এখানে সকালবেলায় তুলসী গাছে জল দিতে হবে। আর আমরা তো মানে সব দিনে, আমার হাজব্যান্ড সব দিনে তুলসী গাছে জল দেয়, আমিও দিই। তো সেই কাজটা করে নিলাম। আর তারপরে কয়েকটা ফুল ফুটেছে গাছে, তো ফুলগুলো তুলে নিয়ে চলে যাব পুজো দিতে। আসলে কি বলো তো, এই কাজগুলো না সকালবেলায় করতে মনটা খুব ভালো হয়ে যায়। আর তোমরাও যারা করো অবশ্যই জানবে যে সকালবেলার এই কাজগুলো কতটা পজিটিভ এনার্জি দেয় আমাদেরকে। পুজো দিতে দিতে এত লেট হয়ে গেছে, ভাবলাম ডালটা কি পুড়েই গেল, গিয়ে দেখি একদম জলটা শুকিয়ে গেছে। তো ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। ঘরে একটা গাজর ছিল, ভাবলাম গাজরটা দিয়ে দিই ডালের ভেতরে। তো সেই মতো একটু কেটে ডালের ভেতর দিয়ে দিলাম। এখানে জানো তো কিছু কিছু কাজ আছে, সেগুলো তোমাকে বাধ্যতামূলক করতেই হবে। যেমন বাচ্চাদের স্কুলে তোমাকে ভাত দিতে হবে টিফিনে, কারণ ভাত ছাড়া অন্য কিছু কিন্তু দেওয়া যাবে না। হয়তো কোনো অসুস্থতার কারণে তুমি না পারলে সেদিন তোমাকে কিনে এনে দিতে হবে, বা ইডলি দিতে পারো, তবে খুব কম, সেটা 1-2 দিন হতে পারে। তো এখানে আমি ডালটা দেখো সোমবার দিয়েছি, কি দিয়ে সোমবার বলি আমরা অনেকে, বা ফোড়নও বলে। তো রসুন আর এখানে দিয়েছি শুকনো লঙ্কা, একটু রাঁধুনি আর কালো জিরে ফোড়ন দিয়েছি। খুবই ভালো লাগে এরকম মুগের ডাল খেতে। আর চলে এসেছি একটু চা বানাতে আমার হাজব্যান্ডের জন্য। ও কিন্তু লিকার চা খেতে খুব ভালোবাসে, কারণ আমাদের বাড়িতে সবাই লিকার চা খায়। আর সকাল সকাল কিন্তু লিকার চাটা অনেকটা এনার্জি দেয়, খুব ভালো লাগে খেতে। আর এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা তোমাকে বাধ্যতামূলক করতে হবে। বাচ্চাদেরকে দেখো সুন্দর করে পরিপাটি করে একদম চুল টুল বেঁধে সুন্দর করে গুছিয়ে দিতে হবে। তো এখানে কিন্তু এই যে আই কার্ড, বেল্ট সব কিছু কিন্তু পরিয়ে দিতে হবে। কখনো যদি ভুলে যাও সেটা কিন্তু চলবে না। আর এখানে কিন্তু সুন্দর একটা ড্রেস আপ দেয়, এক এক ক্লাসের জন্য এক একটা ড্রেস আপ। খুবই ভালো লাগে দেখতে। আমার তো বেশ অবাক হয়েছিলাম প্রথম যখন আমার মেয়ে স্কুলে যায়, আর এখন তো 5-এ উঠেছে। আর এখানে কিন্তু 8:30টার ভিতরে স্কুলে পৌঁছাতে হবে। তো আমার মেয়ে আমাকে বলছে, মা তুমি আমার সঙ্গে চলো। তো ভাবলাম ঠিক আছে যাই। তো দেখো এখানে কি সুন্দর আলপনা দিয়েছে, এই বিষয়ে না হয় পরে একদিন বলবো। আর গল্প করতে করতে আমার মেয়ের সঙ্গে চলে এসেছি স্কুলের কাছে। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আজ তবে আসি, দেখা হবে একটা নতুন ভিডিওতে অন্য কোনো সময়। টাটা।